আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে শিক্ষা দিতে চলেছি সেই বিদ্যা যার মাধ্যমে কোনো সাধনা ছাড়া, কোনো তুলারাশি ছাড়া আপনি সরাসরি জিনকে দেখতে পাবেন এবং জিনের সাথে কথা বলতে পারবেন এবং তাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করলে সে সেই বিষয়ে উত্তর দেবে। এটির জন্য আপনাকে কোনো সাধনা করতে হবে না, কোনো কষ্ট করতে হবে না। খুবই সহজে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। অনেকের মনে একটা স্বপ্ন থাকে যে জিনের সাথে কথা বলবে বা জিনকে কোনো প্রশ্ন করবে, কিন্তু দেখা যায় রাশি অনেক ভারী থাকার কারণে বা সাধনা না করার কারণে তা করতে পারে না। যদিও এই বিষয়গুলি করতে গেলে সাধনা করতে হয় এবং সাধনা করতে গেলেই রিস্ক বা বিপদ আছে এসব সাধনা করতে গেলে। তাই যারা সেই সব বিপদে পড়তে চান না তাদের জন্য খুবই সহজে বা যাদের তুলা রাশি না তারা খুবই সহজেই এটি করতে পারেন। এটির মাধ্যমে আপনি জিনকে দেখতে পাবেন এবং তার কথাও আপনারা শুনতে পাবেন। তো আমলটি আপনার যে কোনো দিনেই করতে পারবেন, তবে আমলটি রাতে করতে হবে এশার নামাজের পরে। তো আমি আপনাকে আগে ভালোভাবে বুঝিয়ে দিই কিভাবে করবেন। এই আমলের জন্য যে আজিমাতটি আমি আপনাদেরকে দিব বা যে আয়াতটি আমি আপনাদের দিব, সেটি আপনারা প্রথমে ১০৮ বার জপ করে যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় মুখস্থ করে নেবেন। তারপরে আপনি যেদিন হাজিরা দেখবেন সেদিন এশার নামাজ আদায় করে জায়নামাজে বসে সামনে ৩টা আকরবাতি জ্বালাবেন এবং একটা কাঁচের গ্লাস নেবেন। কাঁচের গ্লাস নেওয়ার পরে সেই গ্লাসে ১ গ্লাস পানি ভর্তি করে নেবেন এবং ১ গ্লাস পানি ভর্তি করে নেবেন এবং আপনার সাথে ৫ থেকে ৭ বছরের এমন একটি বাচ্চা নেবেন। ৫ থেকে ৭ বছরের এমন একটি বাচ্চা, হোক সে ছেলে হোক সে মেয়ে, সে তাকে পাক পবিত্র করিয়ে নেবেন। তার গায়ে একটু আতর মেখে নেবেন। তারপরে সেই গ্লাসটা আপনি আপনার হাতে ধরে তার আগে এই কাজটা করার আগে আপনি আরেকটা কাজ করবেন। একটা দরুদ শরীফ আছে, আজিমাতটার নিচে আমি একটা দরুদ শরীফ দিয়ে দিয়েছি। সেই দরুদ শরীফটা আপনি ১০০ বার জপ করে নেবেন। সেটি যদি আপনার জপ করতে সমস্যা হয় তাহলে আপনি যে দরুদ শরীফ জানেন সেটি জপ করলেও হবে, তবে আমি যেটি দিয়েছি সেটি জপ করলে আরও ভালো। তো আপনি কি করবেন, প্রথমে দরুদ শরীফটি ১০০ বার জপ করবেন। জপ করার পরে গ্লাসটা আপনার ডাইন হাতে নেবেন। নেওয়ার পরে যে আয়াতটি আছে বা যে দোয়াটি আছে জিন দেখার, সেই আয়াতটি ২১ বার বলে ২১ বার পানিতে ফুঁক দেবেন। একবার বলবেন, একবার ফু দেবেন। এভাবে ২১ বার বলে ২১ বার ফু দেবেন। ফু দেওয়ার পরে আপনি সেই গ্লাসটার পানির দিকে যে বাচ্চাটিকে নিয়ে এসেছেন তাকে তাকিয়ে থাকতে বলবেন। সে কিছুক্ষণ তাকিয়ে থাকলে সেখানে জিনের ছায়া বা জিনকে দেখতে পাবে। পরে আপনিও তাকাবেন, দেখবেন আপনিও দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি দেখতে না পান তো এভাবে এই আমলটি আপনি এক কাজ করতে পারেন। আপনি যদি দেখতে না পান তাহলে এই আজিমাতটি প্রতিদিন ১০৮ বার করে জপ করবেন এশার নামাজের পরে। ২১ দিন এভাবে করবেন। করার পরে আবার একই নিয়মে করবেন। দেখবেন আপনিও দেখতে পারছেন। তাকে যে কোনো প্রশ্ন করলেই সে জিন উত্তর দিবে ইনশাআল্লাহ। তো আশা করি আমলটি পেয়ে সবাই অনেক উপকৃত হবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।